নাটকের নাম কাছে আসবে কি? ধরন রোমান্টিক বা ড্রামা। চরিত্র আরিয়ান, শান্ত স্বভাবের ছেলে, একটু লাজুক। নীলা, চঞ্চল এবং স্পষ্টভাষী মেয়ে। নীলা, অনেকক্ষণ অপেক্ষা করিয়ে ফেললাম, তাই না? আরিয়ান, অভ্যাস হয়ে গেছে, তুমি তো আর সময় মতো আসো না। নীলা, অভিমান নাকি রাগ? আচ্ছা বাবা, সরি, এই যে কান ধরলাম। থাক, আর নাটক করতে হবে না। আচ্ছা নীলা, একটা কথা জিজ্ঞেস করি, সত্যি করে বলবে? নীলা, উফ আরিয়ান, তুমি যখন এত সিরিয়াসলি কথা বলো না, আমার খুব ভয় লাগে। বলো কি বলবে? দৃশ্য ২, কথোপকথন ও আবেগ। আরিয়ান, আমরা তো অনেক দিন ধরেই বন্ধু, কিন্তু কখনো কি মনে হয়েছে আমাদের এই দূরত্বের মাঝে অন্য কোনো নাম থাকা উচিত ছিল? নীলা, দূরত্বের মাঝে নাম মানে কি? আরিয়ান, মানে হচ্ছে মাঝে মাঝে খুব ইচ্ছে করে হাতটা শক্ত করে ধরি, বলতে ইচ্ছে করে, সবাই তো ছেড়ে যায়, তুমি কি একটু কাছে আসবে, আমার হয়ে থেকে যাবে সারা জীবন? নীলা, আরিয়ান, ভালোবাসা মানেই তো কাছে আসা, কিন্তু এই কাছে আসাটা যদি হারানোর ভয় বাড়িয়ে দেয়? আরিয়ান, হারানোর ভয় তাদেরই থাকে যাদের বিশ্বাসে কমতি থাকে। আমি শুধু জানতে চাই, তোমার মনেও কি একই সুর বাজে, নাকি সবটাই আমার কল্পনা? নীলা, জানো আরিয়ান, কিছু কথা না বললেও বুঝে নিতে হয়। আমি প্রতিদিন তোমার মেসেজের অপেক্ষায় থাকি, তোমার ঝাড়ি শোনার জন্যে দেরি করে আসি। এটা কি এমনি এমনি? আরিয়ান, তার মানে তুমিও চাও? নীলা, চাই কি চাই না সেটা বড় কথা নয়, বড় কথা হলো আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভাবতে পারি না। কিন্তু তুমি যে এতটা লাজুক, কোনোদিন মুখ ফুটে বলবে ভাবিনি। আরিয়ান, তবে আজ বলছি, এই অগোছালো মানুষটাকে গুছিয়ে নিতে আর একটু কাছে আসবে কি? নীলা, সারা জীবনের জন্যে আসতে পারি, যদি কখনোই হাতটা না ছাড়ো। আরিয়ান, ভালোবাসা আসলে খুব সাধারণ, শুধু সাহস করে বলতে হয় ভালোবাসি, আর উত্তরটা যদি আসে একচিলতে হাসি দিয়ে, তবে জীবনটা সার্থক। নীলা, দূরত্ব অনেক ছিল, কিন্তু মনের টানে সব দূরত্ব ঘুচে যায়। এখন আমরা শুধু একে অপরের।